আজকে সিরাজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রধান পক্ষকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক, এখানে উপস্থিত আছেন বৃহত্তর এলাকার অন্যমান্য ব্যক্তিদের মধ্যে আমার শ্রদ্ধেয় সাবেক সভাপতি জনাব আলাউদ্দিন হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই অত্র প্রতিষ্ঠানটি ধারণাটি করার জন্য জমি দান করেছিলেন, যাদের সেই দানের বিনিময়ে প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠিত হয়েছিল। তার মধ্যে একজন আমাদের মাঝে আছেন, আরেকজন আমাদের মাঝে নেই। আমি যিনি নাই শ্রদ্ধেয় জনাব জামাল হোসেন ওনার বিধি আত্মার মাধ্যমে কামনা করছি, এবং আমাদের মাঝে যিনি জীবিত আছেন আলহাজ বসিরউদ্দিন সাহেব, আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সিরিজগুলির একজন প্রবীণ মানুষ, যিনি সর্বকাজে সর্বসময় বিভিন্নভাবে এই সমাজকে পরামর্শ দিয়ে থাকেন, কাজ করে থাকেন, আমার শ্রদ্ধেয় হেলিম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের সাবেক মেম্বার, যিনি এই প্রতিষ্ঠানটি করার জন্য, যার বাবা এই প্রতিষ্ঠানের জন্য অনেক শ্রম দিয়েছিলেন, দীর্ঘ সময় এই প্রতিষ্ঠানের সভাপতিত্ব করেছেন আমার শ্রদ্ধেয় জনাব আব্দুল হামিদ সরকার সাহেব, নমস্কার করছি। আমার ছেলে জনাব হাসপাতালে উপস্থিত, আমাদের মাঝে উপস্থিত আমি অনেকে আছে, আমাদের কাশেম মামু, তারপর আমাদের রান্নার ভাই খুরশেদ, আতাব, মাসুদ সহ যারা উপস্থিত আছেন, আমি সবাইকে আমাদের এই স্কুল এরিয়ার যারা নাকি অভিভাবক বৃন্দ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় অভিভাবক এবং অত্র এলাকার সম্মানিত মুরব্বীজনেরা, আমরা আসলে বিশেষ কথা বলতে গেলে অনেক সময় লাগবে। সর্বপ্রথমে আমি প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রোগ্রামটা হয়তো আরো 1 ঘন্টা আগে হতো, আমাদের রাজনৈতিক একটি প্রোগ্রাম থাকার কারণে আমি বিশেষ করে এখানে আসতে একটু দেরি হয়েছে, যে জন্য আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো আরেকটু আগে আসতে পারলে ভালো হতো, আপনাদেরকে কষ্ট দিয়েছি। যাই হোক, আপনারা সকলেই জানেন গত 2 দিন আগে আমরা এখানে বসেছিলাম। এই স্কুলের একটি ম্যানেজিং কমিটি প্রতি 3 বছর অন্তর হয়, আমরা জানি, করার জন্য। সেদিন উপস্থিতিও কম ছিল এবং একটু চিন্তা ভাবনারও বিষয় ছিল। আমরা যে কারণে সেই দিন হয়তো প্রোগ্রামটা শেষ করতে পারি নাই, আজকে সময় দিয়ে গিয়েছিলাম। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা বসেছি। সর্বপ্রথম কথা হলো, আমরা যারা এখানে বসেছি, আমরা বিশ্বাস করি গত সময় এই প্রতিষ্ঠানটির যেভাবে নাকি কমিটিগুলো হয়েছে, আজকেও সেভাবে কমিটি হবে। আমরা তা সাদরে গ্রহণ করে দেব ইনশাআল্লাহ। আর আমরা জানি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের সমস্ত কিছু বুঝে বিবেচনা করি গত সময়ে যেভাবে হয়েছে, যেমন ব্যক্তিগতভাবে আজকে বলার কিছু নেই, আমি গত 15 বছর স্কুলে আসিনি, আমি আসি নাই, আমাকে ডাকেও যাক, সেগুলো দুঃখের কথা বলার দরকার নেই। তারপরও আমরা সর্বোপরি আজকে যারা ম্যানেজিং কমিটি আসতে চান আসবেন। আমি সর্বপ্রথমে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে প্রতিষ্ঠানে আসবেন। স্যার বলেছে এই প্রতিষ্ঠান এরকম একটা গরিব প্রতিষ্ঠান, এখানে আসলে 5 টাকা এখান থেকে নিয়ে চা খাওয়ার মতো কোনো কায়দা এখান থেকে নেই। এখানে আসতে হবে, 5 টাকা নিয়ে আসতে হবে পকেটে করে, এসে 5 টাকার চা খেয়ে মিটিং করে তারপরে এখান থেকে চলে যেতে হবে। এই হলো প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের জন্য, এই প্রতিষ্ঠানের বিভিন্ন কাজকর্মের জন্য সরকার প্রতিনিয়ত টাকা দিয়ে রাখে না।
অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমাদের দেখা যায় বিভিন্ন সময় শিক্ষকের স্বল্পতায় আমরা পড়ি। শিক্ষকের স্বল্পতা পড়লে বিভিন্ন কলা কৌশলে প্রকৃতির দ্বারা, গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা কিছু চাঁদা কালেকশন করে আমাদের মাস্টার পর্যন্ত এখানে নিয়োগ করতে হয়। এগুলো কিন্তু করতে হয়েছে আগে, ভবিষ্যতে যে করতে হবে না এগুলো কিন্তু হয়তো হতে পারে। সেই দিকগুলো বিবেচনা করে যারা আজকে এখানে কমিটিতে আসবেন, আসার ইচ্ছা মানে আসবেন, মামলা দিব, যেভাবেই হোক আপনারা সেই মন নিয়ে আসবেন। এখানে ভালোভাবে মানুষের সাথে ব্যবহার করে, ছাত্র ছাত্রীদের সাথে ভালো ব্যবহার করে, শিক্ষক শিক্ষার্থীদের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে। আজকে এখানে যিনি এই গভর্নিং বডির সদস্য হবেন, আপনারা যদি এই প্রতিষ্ঠানের একটি ছেলের জন্য কিছু করতে পারেন, এই প্রতিষ্ঠানের একটি ছেলে যদি আগামী সময়ের জন্য এই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যেতে পারে, বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে করতে পারে, সরকারের বিভিন্ন ভালো একজন কর্মকর্তা কর্মচারী হতে পারে, তবেই এই সমাজের, এই স্কুলের, এই দেশের মঙ্গল। নচেত সারা জীবন চলছে তো চলছে। স্কুলের কিন্তু সার্বিক অবস্থাটা অনেকই খারাপ। দীর্ঘদিন যাবৎ এই স্কুল থেকে একটি ছেলেও ভালো করে ভালো অবস্থানে যেতে পারছে না, বৃত্তি পর্যন্ত পায় না। হাই স্কুল লেভেলে তো তারপর আর কলেজে যাওয়ার মতো সমর্থন হয় না। আমি যারা শিক্ষক শিক্ষার্থী মন্ডলী আছেন, আপনাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই স্কুলটিকে অজপাড়াগের প্রতিষ্ঠান হিসাবে আপনারা আপনাদের মন দিয়ে আমাদের ছেলেদেরকে একটু পড়াশোনা করেন। আর আমি বিশেষ কথা বলে সময় নষ্ট করতে চাই না। অতীতে যেভাবে কমিটিগুলো হয়েছে আমরা দেখেছি, সেই উত্তরপাড়া, দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, মধ্যপাড়া, আমাদের সাথের গ্রাম আছে বেতজুরি, হাসিখালি, ওই পাশে সিংদিকের কিছু ছেলেমেয়ে আছে, আমরা সব মিলেই কিন্তু কমিটিগুলা অতীতে করছি। এবার আশা করি এখানে যারা মুরব্বীরা আছে তারা সেইভাবে সেই দিকগুলো বিবেচনা করে আপনারা কমিটিটা, এখানে 6 জন ছাত্র গার্জেন, 4 জন সাধারণ ছাত্রছাত্রী ছাত্র গার্জেন এবং 2 জন বোধহয় বিদ্যুৎসাহী ছাত্র গার্জেন। আবার সেখানে প্রটোকল আছে, ধারাবাহিকতা, নিয়মগতা, বাধ্যকতা আছে। বাধ্যকতাটা হলো এরকম যে বিদ্যুৎসাহী 2 জন সদস্য হবে, একজন ছেলে একজন মেয়ে। তাদের আবার ছাত্র গার্জেনও থাকতে হবে, আবার তাদের মিনিমাম একটা যোগ্যতা থাকতে হবে, মেট্রিক পাস থাকতে হবে। এটা কিন্তু একটা ক্যাটাগরি সরকার বেঁধে দিয়েছে, যে জন্য আমরা অনেক কিছু করতে চাইলেও অনেক কিছু করতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে, আমি ব্যক্তিগতভাবেও মানে যা চেয়েছিলাম আজকে সেটা অনেকেই ভাবছে যে না, এটা তারা শ্রীপুর বৈশাখ কমিটি করবে, ওইখানে বৈশাখ কমিটি করবে। না, সরি, আমি দুঃখিত, আমি সেই কমিটির সদস্য এবং সভাপতি হতে চাই না। 15 বছর আসি নাই, আরো 20 বছর আসবো থাকবো, কিন্তু ওই রাতের অন্ধকারে আপনাদের মানে চোখ ফাঁকি দিয়ে ওই কমিটি করে নিয়ে আসবো, এই দুঃসাহস আমি কখনো রাখিও না, আমি কখনো করিও না, আমার ওটা দরকারও নাই। কারণ আমি একটা জিনিস জানি, এই সিরিজগুলি স্কুলের সভাপতি হলে এই সিরিজগুলির সমস্ত মানুষকে আমি বেস্ত দিয়ে যেতে পারবো, বা আমি এই সিরিজগুলির মহারাজা হবো। আর সভাপতি যদি আমি নাও হই, এই সিরিজগুলি থেকে আমাকে কেউ দৌড়িয়ে নেন, সালতো পার করে দেবেন, এতটুকু আমি বিশ্বাস রাখি। আজকে যারা আপনারা বিভিন্ন জল্পনা কল্পনায় আসছিলেন, আমি আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ক্যাটাগরিতে কোনো সরকারি অবস্থানে যদি হয় সেটা হবে, চেষ্টা করবো, নচেত কোনো জোর দখল চর দখল আমরা করবো না, এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে হবে। পরিশেষে আমি আর বক্তব্য বিশেষ বাড়াবো না। আজকে আমাদের মুরব্বী হেলিম ভাই আছে, রুস্তম ভাই আছে, ইসমাইল কাকা আছে, রহিম ভাই আছে। অতীতে দেখা গেছে এখানে কি বলে দাতা সদস্য আমরা এক বছর একটু করবে দিতাম, এবার আমরা আশা করবো